আসসালামু আলাইকুম। চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করুন 2026 বিশ্বকাপের ঝলমলে মঞ্চ, গ্যালারি ভর্তি দর্শকের গর্জন, আর সেই মঞ্চে হলুদ জার্সিতে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু প্রশ্ন একটাই, এই ব্রাজিল কি সত্যি বিশ্বকাপ জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত? আপনারা সবাই জানেন 2026 বিশ্বকাপের গ্রুপ সিতে ব্রাজিলের সঙ্গী হিসেবে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির মতো দল। কাগজে কলমে এই গ্রুপকে অনেকেই সহজ মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো বিশ্বকাপের মতো মঞ্চে একটুখানি দুর্বলতাও বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে প্রায় প্রতিটি পজিশনেই 10 আউট অফ 10 পারফরমেন্স দিতে হবে। শুধু গ্রুপ পর্ব নয়, যদি সত্যি ট্রফি ক্লেম করার স্বপ্ন দেখে ব্রাজিল, তাহলে রাউন্ড অফ 32 থেকে শুরু করে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং শেষ পর্যন্ত ফাইনাল, প্রতিটি ম্যাচেই ম্যাচ বাই ম্যাচ নিখুঁত পারফরমেন্স দিতে হবে। আর এই দীর্ঘ ও কঠিন পথ চলায় ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি কিংবা দুর্বলতা দুটোই লুকিয়ে আছে মিডফিল্ডে। ফুটবলে মিডফিল্ড এমন একটি জায়গা যেখানে একটি দলের আসল নিয়ন্ত্রণ গড়ে ওঠে। ডিফেন্সিভভাবে মিডফিল্ডাররা ডিফেন্ডারদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, আবার আক্রমণাত্মকভাবে তারাই বল পৌঁছে দেয় ফাইনাল থার্ডে, তৈরি করে গোলের সুযোগ। বর্তমানে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের মিডফিল্ডে ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেজ একসাথে খেলছেন, এবং নিঃসন্দেহে এই জুটি ব্রাজিলের জন্য একটি দুর্দান্ত সম্পদ। ক্যাসেমিরোর অভিজ্ঞতা, পজিশনাল সেন্স এবং ডিফেন্সিভ দৃঢ়তার সঙ্গে ব্রুনো গুইমারেজের এনার্জি, প্রেসিং এবং প্রোগ্রেসিভ পাসিং সব মিলিয়ে এই পার্টনারশিপ বেশ ভারসাম্যপূর্ণ ও কার্যকর। কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন স্টার্টিং 11-এর কেউ ইনজুরিতে পড়ে বা অফ ফর্মে চলে যায়। বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টে ইনজুরি, কার্ড কিংবা ফর্ম ড্রপ এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক। তখন প্রশ্ন আসে, বেঞ্চ থেকে উঠে এসে কে সেই খেলোয়াড় যে ক্যাসেমিরো বা ব্রুনো গুইমারেজের মতো একই মানের পারফরমেন্স দিতে পারবে? বাস্তবতা হলো এই মুহূর্তে ব্রাজিলের স্কোয়াডে সেই লেভেলের কনসিস্টেন্ট বিকল্প খুব একটা দেখা যায় না। গার্সন, আন্দ্রে, জোয়াও গোমেজ কিংবা ফ্যাবিনহোর মতো ফুটবলারদের বিভিন্ন সময় বাজিয়ে দেখা হয়েছে। প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে, কিন্তু বিশ্বকাপ জয়ের মতো বড় লক্ষ্য পূরণের জন্য যে ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা দরকার, সেটি এখনো কেউ পুরোপুরি প্রমাণ করতে পারেনি। ঠিক এই জায়গাতেই সামনে আসে এক সম্ভাব্য সমাধান, ওয়েন্ডেল। বর্তমানে রাশিয়ান ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গে খেলা এই 28 বছর বয়সী মিডফিল্ডার বিগত 7-8 মৌসুম ধরে কনসিস্টেন্টলি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে পারফর্ম করে আসছেন। ওয়েন্ডেলের সবচেয়ে বড় শক্তি হল তার ডিসিপ্লিনড পজিশনিং, দ্রুত বল রিকভারি করার ক্ষমতা এবং নিখুঁত পাসিং। পরিসংখ্যানের দিক থেকে দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয়। মাত্র 16 ম্যাচে তার 86টি বল রিকভারি এবং প্রায় 91% পাসিং অ্যাকুরেসি প্রমাণ